Oke, kung atoliya boyzo. Atoliya boyzo. বেগৰ সাইটে ছোটটা সুপ্রিয় ক্রীড়ামোদী দর্শক, আমরা বর্তমানে রয়েছি বিয়ানীবাজার উপজেলার এমএজি আন্তর্জাতিক এমএজি ওসমানী স্টেডিয়ামে। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে মিদনপুর সুপাতলা প্রিমিয়ার লিগের টান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলা চলছে। ইতিমধ্যে খেলার শুরুতেই এনএস টাইটান্স 1-0 গোলে এগিয়ে রয়েছে। প্রথম গোলটি ইতিমধ্যে এনএস টাইটান্স আদায় করে নিয়েছে। পক্ষান্তরে রয়েছে এমএস গোল্ডেন স্টার টিম। দুই দলই আসলে জমজমাট খেলা উপহার দিচ্ছে দর্শকদের। মাঠে প্রচুর দর্শক সমাগম ঘটছে। বৈরী আবহাওয়া অপেক্ষা করে প্রচুর দর্শক খেলা দেখতে এসেছেন মাঠে। আবারও আক্রমণের চেষ্টা এনএস গোল্ডেন স্টার, তবে সেখানে প্রতিপক্ষের বাধায় আবারও গোল্ডেন স্টারের পায়ে বল। সেখান থেকে ক্লিয়ার করলেন মেসি, সুফিয়ানের দিকে বাড়িয়ে দিলেন, তবে আবারও ব্যর্থ। বলটি চলে গেল সাইড লাইনের বাইরে। পেয়েছে এনএস গোল্ডেন স্টার। হামিদুল থেকে মাসুম থেকে আগ বাড়িয়ে দিলেন, তবে না, আবারও ব্যর্থ। সাজুর পায়ে বল, সাজু থেকে মাসুদের আবারও বল ক্লিয়ার করলেন সাজু, বল চলে গেল সাইড লাইনের বাইরে।
আবার বল ক্লিয়ার করলেন, সেখান থেকে মধ্যমাঠে বল, মধ্যমাঠ থেকে সাজু, সাজু হেড দিয়ে ক্লিয়ার করলেন। মধ্যমাঠে এখনো খেলা চলছে, অ্যাটাকের চেষ্টা, তবে আবার ব্যর্থ। ইসমাইলের পায়ে বল, অসাধারণ ক্লিয়ার করলেন ইসমাইল। সেখান থেকে আবার ক্লিয়ার করলেন, আবার ইসমাইলের হেড, সেখান থেকে সুফিয়ান, সুফিয়ান এনএস টাইটান্সের পায়ে বল, সেখান থেকে আবারও ক্লিয়ার করলেন, তবে না, এবার আক্রমণ ভাগে এনএস গোল্ডেন স্টার, আবার ব্যর্থ আক্রমণ, ভুল পাস, সেখান থেকে ক্লিয়ার করলেন সাজু। দলীয় খেলোয়াড়ের পরিবর্তন এনএস গোল্ডেন স্টারের। আবার আক্রমণ, সেখান থেকে বল ক্লিয়ার করলেন, বলটি চলে গেল সাইড লাইনের বাইরে, কর্নার কিক এনএস টাইটান্সের পক্ষে। আপনারা দেখছেন আজকে মাঠে কিন্তু প্রচুর দর্শকের সমাগম ঘটেছে। প্রায় দীর্ঘ 1 মাস থেকে খেলা চলছিল, সেই টুর্নামেন্টের আজকে ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। ওকে নমাজ শেষ হয়ে মাইকো কিছু নাই সুপার সাপ করাই দিতাম বাবা মধ্যমাঠে বল এনএস গোল্ডেন স্টারের পায়ে, সেখান থেকে আক্রমণের চেষ্টা, মেসি, মেসির পায়ে বল, মেসি আক্রমণে উঠছেন, সেখান থেকে পাস করলেন সাইফের উদ্দেশ্যে, সেখান থেকে আবার মেসি, না, আবার ব্যর্থ আক্রমণ, সেখানে গোলকিপার নিজের গ্লাভস বলকে ধরে নিলেন। প্রেস বক্সে উপস্থিত হয়েছেন খন্দকার লোকমান হোসেন ভাই, তিনি আপনাদেরকে ধারাভাষ্য শোনাবেন। ধন্যবাদ। আমাদের প্রিয় তাসবির ভাই আমার চাচা রয়েছেন আমার পাশে। সুপ্রিয় দর্শক, আপনারা এবিটিভি, পালস টিভি এবং পিপলস আইসে খেলা উপভোগ করছেন, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার দ্বারা বিবরণীতে আমার 2 সন্তান রয়েছেন, তারা অবশ্য আজকে রিয়াল মাদ্রিদের ফুল সেট আপ করে এসেছেন। আমরা তাদেরকে ওই ফুটবল প্রীতির জন্য শুভেচ্ছা জানাচ্ছি। 1-0 গোলে এগিয়ে রয়েছে এনএস টাইটান্স। লিওনেল মেসি যাকে বলা হয়, মেসির জন্য একটি ঘোষণা এসেছিল 1000 টাকা, ফ্রান্স প্রবাসী আমাদের ইমরান ভাই বলেছিলেন, এবং পরবর্তীতে যারা গোল করবে তাদেরকে 500 টাকা করে দেওয়া হবে। থ্রোয়িং লাভ করলো এনএস গোল্ডেন স্টার। পশ্চিম দিকের পার্শ্বরেখার বাইরে আবারও
এনএস গোল্ডেন স্টারের নিয়ন্ত্রণে বল। জহিরুদ্দিন সতীর্থদের অবস্থান থেকে হামিদুলের উদ্দেশ্যে দিয়েছিলেন, কিন্তু সেখানে ফরহাদ ইমনকে বাধা দিলেন জামিলকে। সেখানে ফাউল কিক লাভ করলো এনএস গোল্ডেন স্টার। ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত জামিল এবং জহিরুদ্দিন। দেখা যাক, ইতিমধ্যে তাদের দল 1-0 গোলে পিছিয়ে রয়েছে। জামিল সম্ভবত তিনি নিজেই শট নেবেন। বিপদ সীমায় এই জায়গা থেকে অনেকটি গোল আমরা দেখেছি, বিশেষ করে জার্মানি হেটের মাধ্যমে আদায় করে নিয়েছিল। উদ্দেশ্যহীনভাবে শট, বল চলে যায় গোল লাইনের বাইরে। মেসিরকে দিয়েছেন তানবীর, ব্যাকপাস করেছেন মাসুমের উদ্দেশ্যে। মাসুম দিয়েছেন তানবীরের উদ্দেশ্যে। তানবীর একক প্রচেষ্টায় মধ্য মাঠ থেকে, এখনো তানবীরের নিয়ন্ত্রণে। দুষ্ট বাবুল থেকে দিয়েছেন জামিলের উদ্দেশ্যে, মধ্য মাঠে বল। সাজু ক্লিয়ার করলেন। সেখানে রক্ষণভাগের খেলোয়াড় ইসমাইলের নিয়ন্ত্রণে বল। সতীর্থদের অবস্থান থেকে লম্বা বল করেছেন, কিন্তু তার আগেই হামিদুল ইসলামকে সেখানে কড়া মার্কিং এ রেখেছিলেন দুজন খেলোয়াড়, এমদাদুল, জামিল। কিন্তু তার আগেই বল চলে যায় পশ্চিম দিকের পার্শ্বরেখার বাইরে। থ্রোয়িং লাভ করলো এনএস টাইটান্স। 1-0 গোলে এগিয়ে রয়েছে এনএস টাইটান্স মেসির দেওয়া গোলে। আবারও মধ্যমাঠে বল। ইমন দিয়েছেন তার সতীর্থ মেসির উদ্দেশ্যে। মেসি যেন সব প্রান্ত ছুটে চলেছেন, একমাত্র গোলদাতা। ঢুকে পড়েছেন বিপদ সীমায়, একজন দুজনকে কাটিয়ে, কিন্তু না, সেখানে জুহা। মধ্যমাঠে বল। মোহন বিপদ কাটেনি সাজু, ব্যাক বলি। তানবীর দিয়েছেন হামিদুল ইসলাম, বিপদ সীমায় ঢুকে পড়েছেন এবং সেখানে হামিদুলকে মোহন বাদশাহ সেখানে অবৈধভাবে বাধা দেওয়ার কারণে হলুদ কার্ড দেখে সতর্ক করা হলো মোহনকে। যদি এক্ষেত্রে হামিদুলকে না ফেলে দেওয়া হতো তাহলে নির্দ্বিধায় সেটি গোলে রূপান্তরিত করতেন এই অভিজ্ঞ বর্ষিয়ান এই ফুটবলার। এম এ উসমানী মাঠ থেকে বেড়ে ওঠা এই ফুটবলার দীর্ঘদিন থেকে খেলে যাচ্ছেন স্থানীয় ফুটবল আঙ্গনে, যার ক্রীড়া নৈপুণ্য সবাই দেখেছিল। দেখা যাক, একদম বিপদ সীমায় গোল পোস্টের ঠিক পাশেই এই ফাউল কিক লাভ করলো এনএস গোল্ডেন স্টার। এখান থেকে অনেকটি গোল আমরা দেখেছি, বিশেষ করে ডেভিড বেকহাম, ক্রিস্টিয়ানো রোনালদো, তারপরে লিওনেল মেসিরা এখান থেকে গোল করে থাকেন। জহিরুদ্দিন চমৎকার শট, হ্যাট হওয়ার সম্ভাবনা, এবং হ্যাট হয়েছিল জহিরুদ্দিন। এই বর্ষিয়ান ফুটবলার রিটায়ার্ডে গিয়েও কিন্তু এখনো তিনি চমৎকার একটি মাইনাস করেছিলেন, হ্যাট হয়েছিল হামিদুলের, কিন্তু তার আগেই বলটি চলে যায় গোল পোস্টের উপর দিয়ে। গোল কিক লাভ করলো এনএস টাইটান্স। ফরহাদ ইমন দলীয় অধিনায়ক, রক্ষণভাগের শেষ প্রহরায় রয়েছেন তিনি। লম্বা শট, হ্যাট। সাজুকে অবৈধভাবে বাধা দেওয়ার কারণে সাজু এবং দুজন আহত।
আমরা দেখতে পাচ্ছি দুজন খেলোয়াড় আহত, সেখানে সাজু রয়েছেন, সাজু এবং বর্ষিয়ান এই ফুটবলার খেলছেন এনএস গোল্ডেন স্টারের হয়ে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যারা লাইভে সম্পৃক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি খেলার ফলাফল এনএস টাইটান্স 1, এনএস গোল্ডেন স্টার 0। আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। লম্বা শট ইসমাইল, নামাজের বিরতির শেষে আমরা আবারও ফিরে আসছি আজকের এই মেগা ফাইনালে। মধ্যমাঠে বল জহিরুদ্দিন, কিন্তু না, সেখানে বাধা দিলেন ইমনের উদ্দেশ্যে। মধ্যমাঠে বল ইমন এবং অফসাইডের ফাঁদে লিওনেল মেসি। সুপ্রিয় দর্শক, খেলার ফলাফল আপনাদের জানিয়ে দিচ্ছি। 1-0 গোলে এগিয়ে এনএস টাইটান্স। একটি ঘোষণা এসেছিল, আমাদের মাইক বন্ধ থাকার কারণে আমরা সেটি দিতে পারিনি। আক্রমণে এনএস গোল্ডেন স্টার, ঘোষণাটি ছিল ফ্রান্স প্রবাসী ইমরান হোসেনের পক্ষ থেকে। লিওনেল মেসি পেয়েছেন 1000 টাকা প্রথম গোলদাতা হিসেবে। পরবর্তীতে যারা গোল দেবেন সবার জন্য রয়েছে 500 টাকা করে প্রাইজ মানি ইমরান হোসেনের পক্ষ থেকে। আমরা ধন্যবাদ জানাচ্ছি। যারাই গোল করবে তাদের জন্য পরবর্তী গোলদাতার জন্য রয়েছে 500 টাকার প্রাইজ মানি। মধ্যমাঠে বল এনএস গোল্ডেন স্টার, জামিল সতীর্থদের অবস্থান থেকে জুহার উদ্দেশ্যে দিয়েছেন, জুহা মাইনাস করেছেন কিন্তু বল পাস এখনো না। দুষ্টু বাবুল দেখেছেন কিন্তু না, সাহেব জটলা লেগেছে মধ্যমাঠে। ইসমাইল বাঙ্গুরা ক্লিয়ার করলেন এয়ার আনিস, কিন্তু না, তার আগেই তানভীর প্রতিপক্ষের বিপদ সীমায় ঢোকার চেষ্টা, কিন্তু সেখানে রয়েছেন সাজু, তার আগেই ক্লিয়ার করলেন বল মধ্যমাঠে। মাসুম সতীর্থদের অবস্থান থেকে একজনকে কাটিয়ে, কিন্তু ইমনকে অবৈধভাবে বাধা দেওয়ার কারণে ফাউল কিক লাভ করলো এনএস টাইটান্স। ইমন মেসির উদ্দেশ্যে বিপদ সীমায় ঢুকে গেছেন মেসি, বিপজ্জনক এই খেলোয়াড়, আমাদের এই অঞ্চলের কৃতি সন্তান, যিনি বাংলাদেশের সর্বোচ্চ লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ চট্টগ্রাম আবাহনীর হয়ে খেলে থাকেন, আমাদের এই রত্নগর্বার সন্তান সুমন মেসি। আজকে তার দলের পক্ষে প্রথম ফাইনাল ম্যাচে প্রথম গোল তিনি আদায় করে নিয়েছেন। মধ্যমাঠে সাহেব সতীর্থদের অবস্থান থেকে দিয়েছেন সাজুর উদ্দেশ্যে, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, সাজু মাইনাস করেছেন, অফসাইড, সরকারি রেফারি জান্ডা। মেসি যেন ডান পাশ বাম পাশ মধ্যমাঠ ডিফেন্স সবকিছুই একাই সামাল দিচ্ছেন এই স্থানীয় ফুটবলের এক সম্ভাবনাময় উজ্জ্বল নক্ষত্র মাসুম তার সতীর্থদের অবস্থান থেকে লম্বা শট হামিদুলের উদ্দেশ্যে, বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, কিন্তু না, তার আগেই বল চলে যায় গোল লাইনের বাইরে। গোল কিক লাভ করলো এনএস টাইটান্স। আজকের এই নিদনপুর সুপাতলা প্রিমিয়ার চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগের আক্রমণের চেষ্টা, কাউসারের নিয়ন্ত্রণে সেখানে গোলরক্ষক রেদওয়ানের বিশ্বস্ত কাছে ক্লিয়ার করলেন এমদাদ,
স্টার গোল্ডেন স্টার খেলছেন। বিশেষ করে এয়ার আনিস ভাই, জহির ভাই কথা বলতে হয়। এনাম মধ্যমাঠে বল, তানবীর চমৎকার খেলে থাকেন আমাদের এই স্থানীয় ফুটবলের। মাইনাস করেছিলেন মোহন বাদশাহ, ক্লিয়ার করলেন ইমন দলীয় অধিনায়ক। আবারও মধ্যমাঠে বল জুহা, জামিলের উদ্দেশ্যে দিয়েছেন জামিল, একজন দুইজনকে কাটিয়ে বাম প্রান্ত দিয়ে হামিদুলের উদ্দেশ্যে দিয়েছেন হামিদুল, এখনো তার নিয়ন্ত্রণে বাম প্রান্ত দিয়ে। দেখা যাক সতীর্থদের অবস্থান দেখে নিজের নিয়ন্ত্রণে বল রেখেছেন, জামিলের উদ্দেশ্যে দিয়েছেন বুল পাস, সাহেব ক্লিয়ার করলেন। ইসমাইল বাঙ্গুরা মধ্যমাঠে বল, সতীর্থদের অবস্থান দেখে দুষ্টু বাবুলের উদ্দেশ্যে, বাবুল দূরপাল্লার শট, কিন্তু তার আগেই বলটি লক্ষ্যগ্রস্ত হয়ে গোল লাইনের বাইরে। গোল কিক লাভ করলো এনএস টাইটান্স। ম্যাচের শুরুতেই অনেকটাই চাপে ফেলে দিয়েছে এনএস গোল্ডেন স্টারকে এনএস টাইটান্স। মাসুমের হ্যাট, মাসুদ তিনিও হ্যাট করলেন, বাবুল তার আগেই বল চলে যায় পূর্ব দিকের পার্শ্বরেখার বাইরে। জাইদুল সতীর্থর অবস্থান থেকে দিয়েছেন মেসির উদ্দেশ্যে, কর্নার কিক, কর্নার কিক লাভ করলো এনএস টাইটান্স। সুপ্রিয় দর্শক, প্রথমার্ধের খেলা অনুষ্ঠিত হচ্ছে, 1-0 এগিয়ে এনএস টাইটান্স। মেসির দেওয়া গোলে শুরুতেই একজন খেলোয়াড়ের পরিবর্তন, এয়ার আনিস মাঠের বাইরে চলে যাচ্ছেন। আমাদের ব্যান্ড পার্টি রয়েছে, মাঝে মধ্যে আপনারা ব্যান্ড বাজাবেন, বাজিয়ে আমাদের দর্শক খেলোয়াড়দের উৎসাহ দেবেন। রিয়াদের দৃষ্টি আকর্ষণ করছি, নাহিম, রিয়াদ তুমি যেখানে থাকো না কেন আমার সাথে যোগাযোগ করো। তুফাইল মধ্য প্রবেশ করলেন মাঠে, বদলি খেলোয়াড়। কর্নার কিক, হ্যাট হওয়ার সম্ভাবনা, কিন্তু না, তার আগেই গোল কিক লাভ করলো এনএস টাইটান্স। আমি রিয়াদের দৃষ্টি আকর্ষণ করছি, রিয়াদ তুমি যেখানে থাকো না কেন কমেন্ট্রি বক্সে অতি সত্বর চলে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ইসমাইল থেকে কাউসারের নিয়ন্ত্রণে, কিন্তু না, সেখানে এমদাদুল বাধা দিলেন। ইসমাইলের নিয়ন্ত্রণে বল, সাহেব সেখানে জহিরুদ্দিন হালকা বৃষ্টি হয়েছিল, মাঠ কিছুটা পিচ্ছিল। জামিল থেকে জুহা মধ্যমাঠে বল, জুহা একজনকে কাটিয়ে দিয়েছেন, বাবুলের উদ্দেশ্যে বুল পাস, মেসির কাছে বল, আবারও দূরপাল্লার শট, এবং বলতে না বলতে সেই মেসি সুমন মেসি যেন একদম আন্তর্জাতিক মানের একটি বল। আরো 500 টাকা পেয়ে গেলেন মেসি ইমরান ভাইয়ের সৌজন্যে। প্রথম গোলে পেয়েছিলেন 1000, এখন পেলেন আরো 500। চমৎকার, একদম গোলরক্ষক এনামকে ধোঁকা দিয়ে বল চলে যায় গোল। আরেকটি ঘোষণা আছে যে মাসুদের পক্ষ থেকেও 500, অর্থাৎ মেসি ইতিমধ্যে তার জুড়িতে 2000 টাকার প্রাইজ মানি লুফে নিলেন। মাসুদের পক্ষ থেকে 500, ইমরান ভাইয়ের পক্ষ থেকে 2 গোলে 1500। 2-0 গোলে এগিয়ে গেল এনএস টাইটান্স। ফাইনাল ম্যাচ চমৎকার ভাবে খেলে যাচ্ছে এনএস টাইটান্স। বিশেষ করে বলতে হয় মেসির কথা। আমাদের এই স্থানীয় ক্রীড়াঙ্গনের এই খেলোয়াড় জাতীয় পর্যায়ে খেলছে, আমরা তাকে নিয়ে জাতীয় দলে খেলার সম্ভাবনা দেখছি। চট্টগ্রাম আবাহনী বাংলাদেশ ফুটবল লিগের সর্বোচ্চ যেটি লিগ, চট্টগ্রাম আবাহনীর হয়ে খেলেছিলেন এবং চট্টগ্রাম মহাবাডানের এগেইনস্টে তিনি গোল করেছিলেন। এই মেসি খেলছেন টাইটান্সের হয়ে। ইসমাইল লম্বা শট, ইমনের হেড ছিল, জাইদুলের নিয়ন্ত্রণে দিয়েছেন মেসির উদ্দেশ্যে, একমাত্র গোলদাতা, দুজনকে কাটিয়ে আবারও মেসির নিয়ন্ত্রণে। দেখা যাক, একজন দুইজনকে কাটিয়ে মেসি
প্রতিপক্ষের বিপদ সীমায় ঢোকার চেষ্টা, মেসি এখনো তার নিয়ন্ত্রণে, মাইনাস করেছেন কিন্তু তার আগেই ইসমাইলের হ্যাট, বল চলে যায় গোল লাইনের বাইরে। কর্নার কিক লাভ করলো এনএস টাইটান্স। ইতিমধ্যে এনএস টাইটান্স 2-0 গোলে এগিয়ে রয়েছে। এখনো মেসির নিয়ন্ত্রণে, একজন মাসুমকে কাটিয়ে প্রতিপক্ষের বিপদ সীমায় ঢোকার চেষ্টা। কর্নার কিক লাভ করলো এনএস টাইটান্স। আমি রিয়াদ, তুমি যেখানে থাকো না কেন, রিয়াদের দৃষ্টি আকর্ষণ করছি, তুমি কমেন্ট্রি বক্সে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। রিয়াদ, সুপ্রিয় দর্শক, চমৎকার ভাবে আজকের এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। তানভীর একজনকে কাটিয়ে, তানভীর প্রতিপক্ষের বিপদ সীমায় ঢোকার চেষ্টা, কিন্তু তার আগেই জাহিদুল ক্লিয়ার করলেন থ্রোয়িং এর মাধ্যমে। 2-0 গোলে এগিয়ে রয়েছে এনএস টাইটান্স। প্রথমার্ধে খেলা অনুষ্ঠিত হচ্ছে। হামিদুল প্রতিপক্ষের বিপদ সীমায় ঢুকে পড়েছেন, এই হামিদুল ক্লিয়ার করলেন মোহন বাদশাহ সুফিয়ানের উদ্দেশ্যে, সুফিয়ানের নিয়ন্ত্রণে। থ্রোয়িং লাভ করলো এনএস গোল্ডেন স্টার। মাসুম, আমরা একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত দেখতে পাচ্ছি, জাহিদুল, আমরা আশা করব তার আঘাত গুরুতর নয়। রিয়াদ, রিয়াদের দৃষ্টি আকর্ষণ করছি, তুমি অতি সত্বর কমেন্ট্রি বক্সে আসার জন্য, তুমি যেখানে থাকো না কেন কমেন্ট্রি বক্সে আসার জন্য। আমাদের মাঠে ব্যান্ড পার্টি রয়েছে, আমরা আশা করব আপনারা মাঝে মধ্যে ব্যান্ড বাজাবেন। আপনারা খেলায় উভয় দলকে প্রাণ সঞ্চার করবেন আপনাদের বাদ্যযন্ত্রের মাধ্যমে। আপনারা বসে থাকবেন না, আপনারা ব্যান্ড বাজাতে থাকুন, ব্যান্ড বাজাতে থাকুন। বলতে না বলতে প্রথমার্ধের খেলা শেষ। কেউ মাঠে প্রবেশ করবেন না, শুধুমাত্র খেলোয়াড় কর্মকর্তা ব্যতীত কেউ মাঠে প্রবেশ করবেন না। প্রথমার্ধের খেলা শেষে 2-0 গোলে এগিয়ে রয়েছে এনএস টাইটান্স। মেসির দেওয়া জোড়া গোলে এগিয়ে রয়েছে এনএস টাইটান্স। চারিদিকে আমরা দেখতে পাচ্ছি এই ফুটবলের উর্বর ভূমি, আমাদের এমএ উসমান স্টেডিয়াম মাঠ, দর্শকে যেন কানায় কানায় পরিপূর্ণ। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আমরা দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার সাথে সাথে আমরা কমেন্ট্রি বক্সে চলে আসব।
অবস্থা ভালো অবস্থা খারাপ সুপ্রিয় দর্শক, প্রথমার্ধের খেলা শেষে 2-0 গোলে এগিয়ে রয়েছে 2-0 গোলে এগিয়ে নিস টাইটান্স। দ্বিতীয়ার্ধের খেলা
শুরু হচ্ছে। আমরা খেলোয়াড়ে কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। সুফিয়ান মাঠে প্রবেশ করলেন। একটি ঘোষণা এসেছে, দুটি ঘোষণা কিংস ইলেভেনের চেয়ারম্যান ঘোষণা করেছেন, যদি মেসি আরেকটি গোল করতে পারে তাকে দেওয়া হবে 1000, আর যদি সুফিয়ান গোল করতে পারে গোল্ডেন স্টারের তাহলে তাকে দেওয়া হবে মিজুর পক্ষ থেকে 1000। এছাড়াও রয়েছে যে উভয় দলের যে কেউ একটি গোল করতে পারলে তাকে আরো 500 টাকার প্রাইজ মানি দেওয়া হবে আমাদের ফ্রান্স প্রবাসী ইমরান ভাইয়ের পক্ষ থেকে। আক্রমণে জামিল হামিদুলের উদ্দেশ্যে কিন্তু না, জয়ুদ্দিন সতীর্থদের অবস্থান থেকে দিয়েছেন, দুষ্ট বাবুল দিয়েছেন সুফিয়ানের উদ্দেশ্যে, বিপদ কাটেনি। মধ্যে বল সাজু ক্লিয়ার করলেন, আবারও দুষ্ট বাবুলের নিয়ন্ত্রণে, সেখানে জুহা এলোকতরি শট উদ্দেশ্যহীনভাবে দিয়েছেন দলীয় গোলরক্ষক রেদওয়ানের গ্লাভসে। মাসুদ ক্লিয়ার করলেন, পালকি ক্লাব করলো এনএস টাইটান্স। নিদনপুর শিপাতলা আন্তঃগ্রাম চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, বাম প্রান্ত দিয়ে আবারও সেই মেসিকে কড়া মার্কিং এ রেখেছেন এক্ষেত্রে কাউসার, কোনো সুযোগ দেননি। 2-0 গোলে এগিয়ে রয়েছে এনএস টাইটান্স এবং দুটি গোলই করেছেন এই মেসি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চট্টগ্রাম আবাহনীর হয়ে খেলেছিলেন এই মেসি, আমাদের গ্রামের সন্তান। থ্রোয়িং লাভ করলো এনএস টাইটান্স। প্রথম আসরের আজকের এই মেগা ফাইনাল 104 জন খেলোয়াড় নিবন্ধন করা হয়েছিল, আয়োজক বৃন্দরা করেছিলেন এই প্রথম আসরে। আমরা আশা করব এরকম ফুটবল আসর যেন প্রতি সিজনেই হয়, সবাই যাতে খেলার সুযোগ পায়। অনেক প্রথম আসর হিসেবে অনেকগুলা ভুলভ্রান্তি হয়েছিল, আমরা আশা করব পরবর্তীতে এইগুলা কাটিয়ে উঠে তারা সুন্দরভাবে আয়োজন করবে। জামিল প্রতিপক্ষের বিপদ সীমায় ঢুকেছেন কিন্তু না, সেখানে এখনো বিপদ কাটেনি। হামিদুল ঢুকে পড়েছিলেন প্রতিপক্ষের একদম বক্সের ভিতরে, তার আগেই হামিদুল ইসলাম মাসুম তিনি পড়ে গেলেন। হামিদুল ইসলাম মাসুম পরিকল্পিত একটি আক্রমণ রচনা করার চেষ্টা করেছিলেন, কিন্তু তার আগেই তিনি ব্যালেন্স রাখতে পারলেন না, বিদায় পড়ে গেলেন, অথবা গোলের দেখা পেতেন। ইসমাইল মধ্য মাঠ থেকে ফ্রি-কিক নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ইসমাইল, প্রতিপক্ষের বিপদ সীমায় হ্যাচ, কিন্তু তার আগেই রেফারির জান্ডা। আবারও গোল কিক থেকে মধ্যমাঠে বল, মেসির পায়ে বল, একজনকে কাটিয়ে সুফিয়ান দিয়েছেন মেসির উদ্দেশ্যে, মেসি ঢুকে পড়েছেন। আবারও সেই মেসি, বাম পায়ে শট হয়েছিল, দুর্বল শট, সেখানে এনাম দলীয় গোলরক্ষক বল কুড়িয়ে মধ্যমাঠে বল, বাবুল একজনকে কাটিয়ে মাসুমের উদ্দেশ্যে, মাসুম বাম প্রান্ত দিয়ে মাসুম একজনকে কাটিয়ে দিয়েছেন। বলতে না বলতেই থ্রোয়িং লাভ করলো এনএস টাইটান্স। সুপ্রিয় দর্শক, দ্বিতীয়ার্ধের খেলা অনুষ্ঠিত হচ্ছে, 2-0 গোলে এগিয়ে রয়েছে এনএস টাইটান্স। জুহা রক্ষণ ভাগের শেষ প্রহরায় রয়েছেন জুহা, কাউসারের উদ্দেশ্যে দিয়েছেন, কাউসারের নিয়ন্ত্রণে একজনকে কাটিয়ে মধ্যমাঠে বল দুষ্ট বাবুলের উদ্দেশ্যে, দুষ্ট বাবুল থেকে আবারও জুহা, ইসমাইল আবারও সেই মেসি ঢুকে পড়েছেন প্রতিপক্ষের বিপদ সীমায় এবং বলতে না বলতেই
এনাম, এক্ষেত্রে কিন্তু এনাম কিন্তু নিশ্চিত গোল থেকে দলকে রক্ষা করলেন, নতুবা 3-0 গোলে এগিয়ে যেত এনএস টাইটান্স। সেই মেসির কথা বলতেই হয়, যদি এক্ষেত্রে মেসি গোল দিয়ে পারতেন তাহলে কিন্তু তিনি 1500 টাকার মালিক হয়ে যেতেন। এখনো পর্যন্ত তার ঝুড়িতে 2000 টাকার প্রাইজ মানি রয়েছে। উভয় দলের জন্য কিন্তু প্রাইজ মানি রয়েছে। ইমরান ভাইয়ের পক্ষ থেকে যারাই গোল করতে পারবে তাকেই 500 টাকা দেওয়া হবে। হামিদুল ইসলাম মাসুম মধ্যমাঠে বল, জহিরুদ্দিন একজনকে কাটিয়ে জুহাকে দিয়েছেন ব্যাকপাস, হ্যাচ দীপক কাদেরি, মোহন বাদশাহ ক্লিয়ার করলেন, লাভ করলো এনএস গোল্ডেন স্টার। আরেকটি দুটি ঘোষণা এসেছে আমাদের তরুণ ব্যবসায়ী, আমাদের শাকিল ব্ল্যাক বিল পক্ষ থেকে হামিদুল ভাই যদি গোল করতে পারেন তাহলে তাকে 500 টাকা এবং সাইদ দুজনের পক্ষ থেকে, সাইদ এবং শাকিলের পক্ষ থেকে 1500 টাকা প্রাইজ মানি এসেছে হামিদুল ভাই যদি শুধু গোল করতে পারেন। দেখা যাক আমাদের সাইদ ট্রেডার্স এবং ব্ল্যাক বিউ পক্ষ থেকে, আমাদের শাকিল এবং সাইদের পক্ষ থেকে শুধুমাত্র হামিদুল ভাইয়ের জন্য 1500 টাকা প্রাইজ মানি। প্রচুর দর্শক সমাগম আমরা দেখতে পাচ্ছি মাঠে আজকের এই ফাইনাল খেলায়। একদম বিপদ সীমা থেকে জামিল নিজে ঠিক নিয়েছেন, হ্যাক হওয়ার সম্ভাবনা। কাউসার উদ্দেশ্যহীনভাবে দিয়েছেন গোল পাস, মধ্যমাঠে বল জুহা থেকে ইসমাইল সম্ভবত ডিরেক্ট শট নিয়েছেন, এক্ষেত্রে রেদওয়ান নিজেই বলটি তালবন্দি করলেন। মধ্যমাঠে বল, আক্রমণ রচনা করার চেষ্টা, বিপদ কাটেনি, মধ্যমাঠে বল। হামিদুল ভাই জয় ভাই যদি গোল করতে পারেন নেনি যে করবা এন্ডে 2000 টাকা, খালি জয় ভাই কিংবা হামিদুল ভাই। আরে একটি ঘোষণা এসেছে, শুধু আজকে ঘোষণা অফসাইড 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 অফসাইডের বাসি মেসি অফসাইডে ছিলেন। জহির ভাই এবং হামিদুল ভাইয়ের জন্য আরেকটি ঘোষণা এসেছে ফ্রান্স প্রবাসী ইমরান ভাইয়ের পক্ষ থেকে, যদি জহির ভাই এবং হামিদুল ভাই যে কেউ গোল করতে পারে 2000 টাকা প্রাইজ মানি দেওয়া হবে হামিদুল ভাই এবং জহির ভাইয়ের জন্য। আজকে একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে। আমরা একজন খেলোয়াড়ের পরিবর্তন, বাবুল এবং জহির ভাই মাঠের বাইরে চলে আসবে। এনএস টাইটান্সের বাবুল, জহির ভাই, এনএস টাইটান্সের সাহেব মাঠে যাবে, ইউনুস প্রবেশ করবে। বাবুল মাঠের বাইরে চলে আসবে। আমাদের খেলোয়াড় একজন পরিবর্তিত হলো, ইউনুস মাঠে প্রবেশ করলেন, সাহেব মাঠের বাইরে চলে গেলেন। জাহিদুল বলের পিছনে ছুটছেন, জাহিদুলকে সেখানে বাধা দিলেন জুহা। রক্ষণভাগের অতন্ত্র প্রহরী হামিদুল জামিলের উদ্দেশ্যে দিয়েছেন, আবারও হামিদুলের উদ্দেশ্যে, কিন্তু সেখানে এমদাদ ক্লিয়ার করলেন। জহিরুদ্দিন এবং হামিদুল ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে, প্রচুর পুরস্কার, তার ওনারা গোল করতে পারলে। আবারও সেই মেসি ঢুকে পড়েছে,
বিপদ কাটেনি আবারও এই মেসি। চমৎকার আক্রমণ ছিল, ভাগ্য সুপ্রসন্ন নয়, বলটি চলে যায় গোলবারে লেগে, নতুবা মেসির জন্য জুড়িতে আরো 1500 টাকা যোগ হতো। মেসি দুর্ভাগা, আমাদের বড়লেখার একজন ক্রীড়াপ্রেমী, আমাদের ডিমাই ফুটবল একাদশের দলীয় টিম ম্যানেজার আমাদের শিপন ভাই এসেছেন, উনাকে আমরা স্বাগত জানাচ্ছি। কর্নার কিক লাভ করলো এনএস টাইটান্স, মাইনাস সতীর্থদের অবস্থান থেকে সাজুর নিয়ন্ত্রণে বল, সতীর্থদের অবস্থান থেকে কাকে দেন দেখা যাক। জায়দুলের উদ্দেশ্যে দিয়েছেন, জায়দুল প্রতিপক্ষের সীমানায় ঢুকে পড়েছিলেন জায়দুল, কিন্তু না, তার আগে গোল কিক লাভ করলো এনএস গোল্ডেন স্টার। 2-0 গোলে পিছিয়ে রয়েছে এনএস গোল্ডেন স্টার। ইসমাইল মধ্যমাঠে বল, হ্যাট সুফিয়ানের উদ্দেশ্যে, সুফিয়ান থেকে জায়দুল থেকে ইমন থেকে ইউনুস ডিরেক্ট শট নিয়েছিলেন, সেখানে গোলরক্ষক এনাম। সতীর্থদের অবস্থান থেকে লম্বা বলিং, মধ্যমাঠে বল, হ্যাট হয়েছে। তানবীর, দেখা যাক মধ্যমাঠের এই কুশলী ফুটবলার গোল আদায় করতে পারেন কিনা। চমৎকার ভাবে মাইনাস করেছিলেন, চমৎকার শট ছিল তানবীরের। বলতে না বলতেই সেখানে অবৈধভাবে মাসুম বাধা দেওয়ার কারণে জয়ের ভাই সামনে উঠিয়ে গেল গা, ফাউল কিক লাভ করলো এনএস টাইটান্স। জয়ের ভাই সামনে উঠিয়ে গেল এবং একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। জহিরুদ্দিন মাঠের বাইরে চলে গেলেন, আব্দুল বাসিত রুমান প্রবেশ করলেন মাঠে। দেখা যাক 2-0 গোলে পিছিয়ে রয়েছে এনএস গোল্ডেন স্টার। কর্নার কিক লাভ করলো এনএস টাইটান্স। কেমন আছে? কর্নার কিক থেকে গোল কিক লাভ করলো এনএস গোল্ডেন স্টার। সাব্বির, তুমি বসে খেলা উপভোগ করো। শেষ পর্যন্ত বিকেল বেলায় জমে উঠেছে খেলায় এই এমএ উসমান স্টেডিয়াম মাঠ, দর্শকরা কানায় পরিপূর্ণ। আমি দর্শকদের অনুরোধ করবো আপনারা সীমানা থেকে একটু পিছনে যাবেন, যাতে আমরা দর্শকরা খেলা উপভোগ করতে পারে। কাউসার থেকে ইসমাইল বাঙ্গুরা, মধ্যমাঠে বল, আবারও কাউসার, সতীর্থদের অবস্থান দেখে তানবীরের উদ্দেশ্যে দিয়েছেন। তানবীর একজনকে কাটিয়ে তানবীর একাই ভিতরে ঢোকার চেষ্টা, কিন্তু সেখানে ইমন বাধার প্রাচীর হয়ে দাঁড়ালেন। ইমন থেকে আবারও কাউসার, বিপদ কাটেনি, কাউসার থেকে ইমন ক্লিয়ার করলেন। অফসাইডের কাঁধে জড়ালেন লিওনেল মেসি। আজকের দিনের 2টি গোল যিনি স্কোর করেছেন এই মেসি। মেসি ইতিমধ্যে 2টি গোল দিয়ে তার দলকে 2-0 গোলে এগিয়ে রেখেছেন। ফাইনাল ম্যাচ আমরা দেখতে পাচ্ছি, প্রচুর দর্শক সমাগম মাঠের চতুর্পাশে। অবস্থান করছেন দলীয় অধিনায়ক ইমন, সম্ভবত তিনি নিজেই গোল কিক নেবেন। মধ্যমাঠে বল, উঁচু শট, ইসমাইল থেকে জুহা দিয়েছেন কাউসারের উদ্দেশ্যে। কাউসার থেকে আবারও জুহা, কিন্তু তার আগেই কাউসারকে অবৈধভাবে বাধা দেওয়ার কারণে ফাউল কিক লাভ করলো এনএস গোল্ডেন স্টার। 2-0 গোলে পিছিয়ে রয়েছে এনএস গোল্ডেন স্টার। খেলায় ফিরতে হলে তারা প্রথমে 2টি গোল শুট করতে হবে। শেষ বাঁশি বাজার আগে দেখা যাক কারা সেই মুচকি হাসি হেসে
আব্দুল বাসিত রোকন 500 টাকার মালিক হয়ে গেলেন। ইমরান ভাইয়ের পক্ষ থেকে 500 টাকা প্রাইজ মানি। গোলের সমতা পেতে 2-1 খেলার ফলাফল এনএস গোল্ডেন স্টার একটি গোল শুট করে নিয়েছে। 2-1 সমতার দিকে এগোচ্ছে এনএস গোল্ডেন স্টার। দ্বিতীয়তে ভালো খেলছে হামিদুল থেকে বাবুল, আবারও গোলদাতা রুমান আব্দুল বাসিত রুমান কামাল স্পোর্টিং ক্লাবের স্বত্বাধিকারী। চমৎকারভাবে খেলা অনুষ্ঠিত হচ্ছে। শেষ মুহূর্তে খেলা জমে উঠেছে। শেষ বেলায় একদম জমে উঠেছে এই ফুটবল খেলায়। স্টেডিয়াম মাঠ যেন সেই ক্লাব ছিল রূপ, যে মাঠের সৌন্দর্য অর্থাৎ অলংকার হচ্ছে খেলা, সেই খেলার সুযোগ করে দিয়েছে আমাদের গ্রামের তরুণরা। আমাদের এই আন্তর্জাতিক প্রিমিয়ার লিগ ফুটবলের আজকের ফাইনাল ম্যাচ ইতিমধ্যে 2-1 খেলার ফলাফল। শেষ মুহূর্তে জমে উঠেছে একদম তানবীরের অ্যাসিস্ট এবং আব্দুল বাসিত রুমানের ফিনিশিং। 2-1 খেলা চলছে। লিওনেল মেসি, সুমন মেসির 2 গোল এবং এনএস গোল্ডেন স্টারের আব্দুল বাসিত রুমানের 1 গোলের খেলা চলছে। দেখা যাক শেষ মুচকি হাসি হেসে শিরোপা কারা লুপে নেয় প্রথম আসরে। দলীয় অধিনায়ক ফরহাদ ইমন। একজন খেলোয়াড়ের পরিবর্তন, সুফিয়ান মাঠের বাইরে চলে আসবে, কাউসার মাঠে প্রবেশ করবেন। সুফিয়ান মাঠের বাইরে চলে গেলেন। গোল কিক ফরহাদ ইমন দলীয় অধিনায়ক, সম্ভবত তিনি নিজেই কিক নেবেন। উঁচু শট মধ্যমাঠ পেরিয়ে বাবুলের উদ্দেশ্যে, বাবুল মেসি, মেসি নিয়ন্ত্রণে বল, ব্যাক পাস জাহিদুলের উদ্দেশ্যে। জাহিদুল একজনকে কাটিয়ে, দেখা যাক তার সতীর্থ কাকে দেন। মাসুদের উদ্দেশ্যে, মাসুদ থেকে এখনো গোল পাস, বল চলে যায় পশ্চিম দিকের পার্শ্বরেখার বাইরে। থ্রোয়িং লাভ করলো এনএস গোল্ডেন স্টার। জামিল বাবুলের উদ্দেশ্যে দিয়েছেন, দুষ্টু বাবুল থেকে আবারও জামিল দিয়েছেন, সেখানে ইমন, সুফিয়ান, ইউনুস ক্লিয়ার করলেন। ব্যাক পাস কাউসার, কাউসার দিয়েছেন ইসমাইল বাঙ্গুরার উদ্দেশ্যে। ইসমাইল থেকে মাসুম ডান প্রান্ত দিয়ে দিয়েছেন হ্যান্ডবল, একদম মধ্যমাঠ থেকে হ্যান্ডবল। ফ্রি কিক লাভ করলো এনএস গোল্ডেন স্টার। শেষ বেলায় যেন চেপে ধরেছেন এনএস গোল্ডেন স্টারের খেলোয়াড়েরা। শিরোপা প্রথম আসরে চ্যাম্পিয়ন গোল করা হয় সেটি এখন দেখার বিষয়। মধ্যমাঠ থেকে ফ্রি কিক সম্ভবত জামিল তিনি নিজেই নেবেন। যদি এনএস গোল্ডেন স্টার আরেকটি গোল করতে পারে তাহলে তারাও সমতায় ফিরবে। শট ছিল গোল পোস্টের উপর দিয়ে, বল চলে যায় গোল লাইনের উপর দিয়ে। বল কিক লাভ করলো সুফিয়ান। খেলোয়াড়ের পরিবর্তন নেই, একজন খেলোয়াড়ের পরিবর্তন। এনএস গোল্ডেন স্টারের সুফিয়ান মাঠের বাইরে চলে আসবে। সাদিক প্রবেশ করলেন, গোল কিক লাভ করলো এনএস টাইটান্স। লম্বা শট মধ্যমাঠ পেরিয়ে হ্যাট। আব্দুল ভাই,
আসসালামাইকুম জি আসেনি ভালো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা টাটাইন টাটাইন দিলেই লম্বা শট বিপদ কাটেনি প্রতিপক্ষের বিপদ সীমায় কিন্তু তার আগে গোলরক্ষক রেদওয়ানের বিশ্বস্ত গ্লাভসে লম্বা বলি মধ্যমাঠ পেরিয়ে জুহা জামিলের উদ্দেশ্যে জামিল মধ্যমাঠ থেকে সতীর্থদের অবস্থান দেখে কাকে দেন দেখা যাক পাউকি ক্লাব করলেন সেখানে হলুদ কার্ড দেখে সতর্ক করলেন সাজুকে রকমবাগে সাজুকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করা হলো। আমি দর্শকদের একটু পিছনে যাওয়ার জন্য অনুরোধ করব। দ্বিতীয়ার্ধে এমএস গোল্ডেন স্টার যেমন দেখা যাক তারা খেলার সমতায় ফিরতে পারেন কিনা। ফ্রি কিক লাভ করলো এমএস গোল্ডেন স্টার। জামিল সম্ভবত তিনি নিজেই কিক নেবেন। মাইনাস এক মাস সম্পূর্ণ বিপদ কাটেনি ইমন সেখানে ক্লিয়ার করলেন কাউসার হেড করলেন বিপদ কাটেনি। দেখা যাক প্রতিপক্ষের বিপদ সীমায় কর্নার কিক লাভ করলো কর্নার কিক লাভ করলেন দেখা যাক এই শেষ মুহূর্তে খেলায় সমতায় ফিরতে পারে কিনা এনএস গোল্ডেন স্টার। এক এক করে এক আক্রমণ রচনা করে যাচ্ছে এনএস গোল্ডেন স্টার। মাইনাস হয়েছে আবারও হ্যাক ইমনের হ্যাক করে ক্লিয়ার করলেন সেখানে আবারও মেসির কাছে বল থ্রোয়িং লাভ করলো এনএস টাইটান্স। সতীর্থদের অবস্থান দেখে বল কাকে দেন সেটি দেখার বিষয়। মেসি দিয়েছেন হামিদুলের উদ্দেশ্যে দিয়েছেন বল মধ্যমাঠ থেকে সেখানে দিয়েছিলেন তানভীরের উদ্দেশ্যে কিন্তু সেখানে কোনো খেলোয়াড় না থাকার কারণে বল চলে যায় পশ্চিম দিকের পার্শ্বরেখার বাইরে। আমি আমাদের যারা ডুলে রয়েছেন মিউজিক আপনারা মিউজিক বাজান। আপনাদেরকে আনা হয়েছে মিউজিক বাজার জন্য, খেলা উপভোগের জন্য নয়। আমি আমাদের মিউজিক পার্টিকে বলবো আপনারা বাজাতে থাকুন, থামবেন না। হ্যাঁ হচ্ছে আরো জোরে বাজাতে থাকুন। হ্যাঁ যদি আপনারা মিউজিক থামান তাহলে আপনাদেরকে আমরা চিনি না। আক্রমণে ব্যান্ড পার্টি ঠিক আছে, এভাবে চলবে আপনারা থামাবেন না। শেষ মুহূর্তে খেলা, শেষ মুহূর্তে আপনারা কেউ থামবেন না। মেসি আক্রমণে মেসি দেখা যাক দূরপাল্লার শট, বল চলে যায় গোল লাইনের বাইরে। চমৎকার ভাবে জমে উঠেছে এই খেলা। আজকের এই ফাইনাল ম্যাচ 2-1 গোলে খেলা চলছে। দেখা যাক কারা সেই শিরোপা প্রত্যাশী দল শিরোপা করে তুলতে পারে। হামিদুলের উদ্দেশ্যে দিয়েছেন জামিল
মোটামুটি বল জামিলের নিয়ন্ত্রণে দিয়েছেন মাসুমের উদ্দেশ্যে ফুল পাস ফাউল কিক লাভ করলো ইউনুসকে কার্ড দেখানো হলো অবৈধভাবে মাসুমকে বাধা দেওয়ার জন্য ইউনুসকে সতর্ক করা হলো ইউনুসকে সতর্ক করে দেওয়া হলো ফাউল কিক লাভ করলো এনএস গোল্ডেন স্টার দেখা যাক পরিকল্পিত আক্রমণ রচনা করার প্রয়াস চালিয়ে যাচ্ছে উভয় দল এনএস টাইটান্স 2 আমরা আশা করব মাঠের খেলার সৌন্দর্য বিপ্লবের সাজু এবং হামিদুল আপনারা খেলার সৌন্দর্য উপভোগ করুন আপনারা ফাইনাল ম্যাচ শেষ মুহূর্তে আপনারা উত্তেজিত হবেন না আপনারা উত্তেজিত হবেন না খেলা শেষ হওয়ার পক্ষে উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি খেলা সুন্দরভাবে শেষ হওয়ার পথে আপনারা খেলা উপভোগ করুন হ্যাঁ ফ্রি কিক লাভ করলো এনএস গোল্ডেন স্টার চমৎকার ভাবে আমাদের এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে 2-1 গোলে খেলা রয়েছে শেষ মুহূর্তে খেলা জমে উঠেছে আমরা আশা করব ফুটবল খেলায় সাময়িকভাবে এরকম একটু উত্তেজনা আমরা আন্তর্জাতিক ম্যাচেও দেখে থাকি সেটি কোনো বড় বিষয় নয় মিউজিক আপনারা থামবেন না আপনারা মিউজিক বাজাতে থাকুন মিউজিক হ্যাঁ ব্যান্ড পার্টি আপনারা মিউজিক দিতে থাকুন হ্যালো হ্যাঁ মিউজিক আপনারা থামবেন না শেষ মুহূর্তের খেলা আপনারা থামবেন না চমৎকার ভাবে আক্রমণে মেসি ঢুকে পড়েছেন বিপদ সীমায় দেখা যাক মেসি কাকেদের একক প্রচেষ্টায় এখনো পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে মেসি 3-4 জনকে কাটিয়ে কিন্তু সতীর্থ খেলোয়াড় না থাকার কারণে পারলেন না আব্দুল মাজিদ রুমান ভিতরে রয়েছেন হ্যান্ডবল ফাউল কিক লাভ করলো জমে উঠেছে খেলা প্রচুর দর্শক সমাগম আমরা দেখতে পাচ্ছি মাঠে এই শেষ বেলায় দেখা যাক ফাউল কিক লাভ করলো সমতায় এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা অনুষ্ঠিত হচ্ছে কেউ কাউকে ছাড় দিচ্ছে না শিরোপার লড়াই আজকের এই মেগা ফাইনালে ওটা কি দেখা যাক কিন্তু না মেসি এখনো মেসি নিয়ন্ত্রণে বল মেসিকে ফাউল কিক এবং আব্দুল মাজিদ রুমানকে হলুদ কার্ড দেখে সতর্ক করা হলো আমরা দেখতে পাচ্ছি মেসি অনেকটা আঘাতপ্রাপ্ত মেসিকে অবৈধভাবে বাধা দেওয়ার কারণে ফাউল কিক লাভ করলো এনএস টাইটান্স আব্দুল মাজিদ রুমানকে হলুদ কার্ড দেখে সতর্ক করা হলো
আমরা আশা করব মেসি বাংলাদেশ জাতীয় মানের ফিটনেস নিয়ে তিনি খেলেন, তার আঘাত গুরুতর নয়, তিনি উঠে দাঁড়াবেন। হ্যাঁ, তিনি উঠে দাঁড়াচ্ছেন। মনে ভাই হ্যালো, মনে ভাই, মনে ভাই, হ্যাঁ হয় হয় আহবাবেন এই আহবাব আমাদের চাইছে। ওকে হ্যাঁ হ্যাঁ, এনামের একটা 3 পিস একটা হ্যাঁ না না, এনামর তো একটা, তোমার একটা, এনামের একটা, হ্যাঁ এনামের 3 পিস একটা, হ্যাঁ 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 হ্যাঁ। আর সাকিবের তার টেকা আমার কাছে, আমি কমেন্টই করি, আর আমি পরে তোমার টেকা ছাড়িয়ে ফেলা শেষ হয়ে যাবে, বুঝছো না, আমি টেকা ছাড়িয়ে। ওকে মধ্যমাঠে বল দেখা যাক, এখনো ইমন, ইমন থেকে মেসি, মেসি থেকে সাজু দিয়েছেন ইমনের উদ্দেশ্যে। হ্যালো জি 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 বাবু, জি একটু ব্যস্ত বলেন। হ্যাঁ 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 না না দিলেই দিয়ে দিছি হ্যাঁ 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 কাউসার, হ্যাঁ মাঠে উত্তেজনা থাকবে, তাহলে ফুটবল খেলা হচ্ছে বোঝা যাবে। পালকি ক্লাব করলো এনএস গোল্ডেন স্টার। আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শক সমাগম। মিউজিক আপনারা থামলে কিন্তু আপনাদের আমরা চিনি না, আপনারা আমাদের কাছে আসবেন না। সাজু একজন খেলোয়াড়ের পরিবর্তন, এনএস টাইটান্সের সাজু মাঠের বাইরে চলে আসবে এবং খুরশিদ আলম মাঠে প্রবেশ করবেন। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি দর্শকদের উল্লাস। ব্যান্ড পার্টি আপনারা মিউজিক বাজাতে থাকুন, লাস্ট মুহূর্তে আপনারা মিউজিক বাজাতে থাকুন। ব্যান্ড পার্টি আপনারা মিউজিক, হ্যাঁ হচ্ছে। হ্যাঁ হামিদুল ইসলাম মাসুমের, হ্যাঁ খুরশিদ আলমের জন্য একটি ঘোষণা এসেছে, তিনি গোল করতে পারলে 1500 টাকার প্রাইজ মানি তানজিদ আমাদের বদনা তিনি দেবেন, তানজু দেবেন 1500 টাকা। দেখা যাক শেষ মুহূর্তে গোল করতে পারেন কিনা গোল্ডেন স্টারের খেলোয়াড়েরা। মধ্যমাঠ থেকে সমস্ত জামিয়ে এবং গোলকি ক্লাব করলো শেষ বিকেল বেলায় জমে উঠেছে ফুটবল খেলায়। তারা সেই মুক্তি হাসি হেসে শিরোপা ধরে নিতে পারে সেটি দেখার বিষয়। মধ্যমাঠে বল বলতে না বলতে শেষ হাবাসি এনএস টাইটান্স। কংগ্রেচুলেশন 2-1 গোলে প্রথম আসরের শিরোপা গড়ে তুলে দিল এনএস টাইটান্স। অভিনন্দন এনএস টাইটান্সকে, অভিনন্দন আয়োজন বৃন্দদেরকে চমৎকার আয়োজনের জন্য। ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজকের খেলায় মেসি। এবার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আমি উভয় দলকে মাঠের মধ্যখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। কমিটি বক্সের সামনে ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আমি মঞ্চে আসার জন্য যাচ্ছি আব্দুর রহমান আব্দুল ভাইকে, আমাদের 9 নম্বর কাউন্সিলর। আমি আসন গ্রহণ করার জন্য যাচ্ছি ইমরান হোসেন ভাইকে, আমি আসন গ্রহণ করার জন্য যাচ্ছি আমাদের আব্দুল সাফাকে, আমি আসন গ্রহণ করার জন্য যাচ্ছি আমাদের বাপুকে, আমি আসন গ্রহণ করার জন্য যাচ্ছি আবুল কালাম ভাইকে, আবুল সাফাকে আমি আসন গ্রহণ করার জন্য যাচ্ছি আরিফ আহমেদ বাপুকে আমি আসন গ্রহণ যাচ্ছি। আমাদের আজকের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বাবুল ভাইকে আমি আসন গ্রহণ যাচ্ছি। আমি সম্মানিত খেলোয়াড় কর্মকর্তাদের পরিষদ সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রাখি বরাবর সন্নিকটে। আমি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার মেসি সুমন মেসিকে কমিটি পক্ষ আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আবির ভাই নিচে চলে আসুন। রিয়াজ রিয়াজ কোথায় রিয়াজ? এই 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 পিছনে যাও, এই এই পিছিয়ে যাও, পিছিয়ে যাও সবাই। হাবিবুদ্দিন ম্যাচ পরিচালক হাবিবুদ্দিন আবার না মিডিয়া পার্টনার আমাদের মঞ্জু বাবা, অত্যন্ত পরিশ্রমী সত্যি আবুল কালাম টিপুল সাহেব আমাদের মঞ্জু বাবা। मंजू भाई दुबाल भाई ओ भाई ये वीडियो करियो लोग फोटो मारी फोटो ही वीडियो ना আবুল কালামের সজনে আয়ুব কাসা সাহেব কাসির আহমেদ সাহেব লাইভ থেকে বানিয়ে না পারমু সমস্যা নাই মিডিয়া পার্টনার এবিটিভি সম্মাননা ओके जाओ এবিটিভি স্টাফ রিপোর্টার ফাহিম আহমেদকে সম্মাননা দিচ্ছেন আবুল কালাম। এবিটিভি স্টাফ রিপোর্টার মুকাব্বিরকে সম্মাননা দিচ্ছেন আবুল কালাম। ঠিক আছে সবাই দিকে তুলিস সবাই দিকে সুন্দর ফ্রান্স টিভি আব্দুর রহমান আল মাহমুদকে সম্মাননা দিচ্ছেন আবুল কালাম। আবুল কালাম ফ্রান্স টিভি আব্দুল্লাহ মাহফুজকে দেওয়া হচ্ছে মাহফুজকে দিচ্ছেন কালাম ভাই সম্মাননা। অসাধারণ পারফরমেন্স লিওনেল মেসি
টাকা। আব্দুল শহীদ এমপিজি ফিলিং স্টেশনের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ ইমরান হোসেন মেসি এবং নগদ 2000 টাকা। শরীফ আসাইতে যা শরীফ আসাইতে যা আসে আসে ও রুমান বাবা কথা ও আইছে আইছে ফটো তোলা রয়ে গেল গেছে দেখো সাই না হই গেছে সেরা গোলদাতা এনাম সেরা গোলকিপার এনাম এনাম ভাই গোল্ডেন স্টারের এনাম এনাম ভাই হয় সবের পক্ষ থেকে এনামকে সেরা গোলরক্ষক এনাম আমাদের এই এমএচ স্পোর্টিং ফুটবলার এনামকে পুরস্কার পাচ্ছেন এমএস গোল্ডেন স্টারের গোলরক্ষক এনাম হোসেন ওই ওই বাবড়া আমার ভিডিও করতে বাবড়া মিজু ভাই কইছই মিজু ভাই ও মিজু ভাই নিচে কি যাইলে কোন নিচে কি মিজু ভাই সময় নিচে কি কে ফোন বাবা তুমি কিসে না যাও রে আমার তো লাইন রে ওরে যাও ওকে দিলা রিয়া গেছে কেউ আনছে না হচ্ছে সুমন মেসি আবুল কালামের অসাধারণ আমাদের এই মেসি সুমন মেসি প্লেয়ার অফ দ্য সিরিজ আবুল কালামের সৌজন্যে এ পর্যায়ে সম্মাননা ক্রেস্ট রয়েছে আমাদের অনেকগুলা স্পন্সর করেছেন আমাদের আবুল কালাম ভাই মেয়র পদপ্রার্থী উনাকে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দরা এ পর্যায়ে রানার্স আপ ওকে ওকে রানার্স আপ ফেয়ার প্লে অ্যাওয়ার্ড ফেয়ার প্লে অ্যাওয়ার্ড নগদ 10,000 টাকার প্রাইজ মানি এনএস সিলভার স্টার এনএস সিলভার স্টার কে দেওয়া হচ্ছে ফেয়ার প্লে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড আমি রানার্স আপ ট্রফির দলীয় অধিনায়ক হামিদুল ভাইকে আমি দলীয় টিম ম্যানেজারকে তাদের মেডেল এবং নেওয়ার জন্য জানাচ্ছি মেডেল পুরস্কার দিয়েছেন আমাদের কালাম ভাই হামিদুল ভাই মেডেল 30,000 টাকা আছে
30,000 টাকার প্রাইজ মানি। বড় 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 এ পর্যায়ে যাও যাও চ্যাম্পিয়ন দল এনএস টাইটান্স চ্যাম্পিয়ন দলকে তাদের মেডেল এবং 50,000 টাকা প্রাইজ মানি। মেডেল তো মেডেল তো মেডেল আমাদের আবুল কালাম ভাইয়ের সৌজন্যে মেডেল। দলীয় অধিনায়ক টিম ম্যানেজারের হাতে তুলে দিচ্ছেন। সামনে ধরো সামনে ধরো একটু বড় বড় এই বড় অভিনন্দন এনএস টাইটান্স কে। অভিনন্দন এনএস টাইটান্স কে প্রথমবারের মতো শিরোপা করে তোলার জন্য। আগামী আসরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।